লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বেঁধে রাখার নিদান। সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতার বক্তব্য পোস্ট অভিষেকের। দাসপুরে বিজেপি নেতার নিদানে তোপ অভিষেকের। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বেঁধে রাখার নিদান। সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতার বক্তব্য পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাসপুরে বিজেপি নেতার তার নিদান, আর সেই নিদানে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বেঁধে রাখার নিদান। অভিষেকের এক্স পোস্ট সেই ভিডিও। দাসপুরে বিজেপি নেতার বক্তব্য পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি উল্লেখ করলেন তার এক্স পোস্টে জানাবে আবির, রয়েছে টেলিফোন লাইনে। আবির, দেখো, বিজেপি নেতারই বক্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তা নিয়ে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পুরোপুরিভাবে বিজেপিকে রাজনৈতিকভাবে আক্রমণ করা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের তরফ থেকে শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য এরা বক্তব্য উল্লেখও করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে প্রথমে ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে ব্যাপক হারে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার কৌশল নিয়েছিল বিজেপি। দ্বিতীয় ধাপে যখন সেই কৌশল তারা ব্যর্থ হয়েছে বলে বুঝতে পেরেছে, তখন তারা লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে একটা প্রহসন তৈরি করে রেখেছে। তৃতীয় পর্যায়ে দাঁড়িয়ে তখন বুঝতে পারছে যে সেটাও যখন কাজ করবে না, তখন সামন্ততান্ত্রিক ও পিতৃতান্ত্রিক বর্বরতার আশ্রয় নিয়ে স্বামীদেরকে স্ত্রীদের ঘরে আটকে রাখার জন্য প্ররোচিত করা হচ্ছে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে যাতে মহিলারা, মানে যারা ক্ষমতা পান সেই মহিলারা যাতে ভোট দিতে বাইরে বেরোতে না পারেন, সেই চেষ্টা তারা করছেন। প্রসঙ্গত তুমি জানো, গত দুটো সভার ক্ষেত্রে বারুইপুর এবং আলিপুরদুয়ারে লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গের কথা অভিষেক নিজেই তুলেছিলেন এবং 2024-এর লোকসভা নির্বাচনে কোচবিহারের বিজেপি নেত্রীর বক্তব্যকে হাতিয়ার করে তিনি বারবার ধরে উল্লেখও করেছেন। নতুন করে বিজেপি নেতার এই বক্তব্যকে হাতিয়ার করে তিনি এক্স হ্যান্ডেল পোস্টে এটাও উল্লেখ করেছেন যে 2026 সালে মহিলারা যারা লক্ষ লক্ষ সংখ্যায় তারা ভোট কেন্দ্রে যাবেন এবং যারা এই বাংলা বিরোধী, নারী বিরোধী রাজনীতিকে যারা নিয়ে প্রশ্ন করছে তাদেরকে চিরতরে তারা কবরে পাঠিয়ে দেবেন। এবং কেন বারবার ধরে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি নেতারা কুরুচিকর শব্দ প্রয়োগ করছেন, একবার ভিক্ষা, একবার নিজেদেরকে বিক্রি করা দেয় 500 টাকার জন্য, এই ধরনের শব্দ ব্যবহার করছেন, সেই প্রসঙ্গের কথাও অভিষেক এক্স হ্যান্ডেল পোস্টে উল্লেখ করেছেন। বেশ, নেতার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপিকে নিশানা করেছেন অভিষেক। তার তোপ কমিশনকে হাইজ্যাক করে এসআইআর এ ভোটারের নাম বাদ দিয়েছে। এসআইআর যখন কাজে এলো না, তখন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে আরো নাম বাদ দিচ্ছে। এখন স্বামীদের বলছে স্ত্রীদের ঘরে বেঁধে রাখতে, যাতে মহিলারা ভোট দিতে যেতে না পারে। ভেবে দেখুন কি বিশাল এক নিদান দিলেন বিজেপি নেতা। আগে বলেছিলেন বিজেপির নেতৃত্ব লক্ষ্মীর ভান্ডার নেবেন না, এখন বলছেন নিলে বন্দি করে রাখুন স্ত্রীকে ঘরে। এরা মহিলা বিরোধী। বারবার আমরা বলে থাকি ঘৃণ্য এরা। মুখে বড় বড় কথা বলে মহিলাদের নিয়ে, আর তাদের নেতৃত্ব মুখে এই ধরনের কথা। যাদের ভান্ডার আজকে অর্থনীতিকে চাঙ্গা রেখেছে, সেই লক্ষ্মীরা এক জবাব দেবে। এই মহিলা বিরোধীদের গণতন্ত্রের মধ্য দিয়ে জবাব দেবার জন্য বাংলার মেয়েরা তৈরি হয়ে আছে। মিশন 26 চা শ্রমিকদের মন পেতে আলিপুরদুয়ারের সভা থেকে একগুচ্ছ প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন ভোটে জিতলে চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে 300 টাকা করে দেওয়া হবে। শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন, নিশানা করলেন বিজেপিকে। आने वाले 3-4 महीने में जब दीदी का सरकार बनेगा चौथी बार, और मैं 1 महीना के अंदर यहाँ फिर से जरूरत पड़े तो आऊंगा, मेरा पहला प्रायोरिटी रहेगा अलीपुरदुआर। यहाँ पे ट्राइपार्टाइट मीटिंग बुलाया जाएगा और 7 दिन के अंदर ये डिसीजन इम्प्लीमेंटेड हो और 250 से बढ़ के 300 रुपया हो, वो हम सुनिश्चित करेंगे, ये मेरा वादा है।
আলিপুরদুয়ার মানে চা বাগান, চা শ্রমিক আর আদিবাসী ভোটার। 26-এর বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের মঞ্চ পেতে শনিবার একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ভোটে জিতলে চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে 300 টাকা করে দেওয়া হবে। आने वाले 3-4 महीने में जब दीदी का सरकार बनेगा चौथी बार, और मैं 1 महीना के अंदर यहाँ फिर से जरूरत पड़े तो आऊंगा, मेरा पहला प्रायोरिटी रहेगा अलीपुरदुआर। यहाँ पे ट्राइपार्टाइट मीटिंग बुलाया जाएगा और 7 दिन के अंदर ये डिसीजन इम्प्लीमेंटेड हो और 250 से बढ़ के 300 रुपया हो, वो हम सुनिश्चित करेंगे, ये मेरा वादा है। এদিন আলিপুরদুয়ারের মাঝের ডাবরির চা বাগানে সভা করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মুখে চা শ্রমিকদের সমস্যা, অভিযোগের কথা। केंद्र के जो PSUs है उसके अधीन जो चाय बागान है उसमें भी वो EPF जमा नहीं करते, तो एक भी बीजेपी का विधायक सांसद कभी ये बात को पार्लियामेंट में, देश के संसद में उठाया है? सरकार के अधीन जो PSUs है और जो चाय बागान है उसमें EPF का पैसा क्यों नहीं मिलता है? जवाब दे पाएगा मनोज तिग्गा जी? कभी आंदोलन करते हुए देखा है आपने? कभी कोई PF ऑफिस घेरते हुए देखा है? 2016 के चुनाव के पहले देश का प्रधानमंत्री आके आप सबको वादा करके गया था कि उनका सेंट्रल गवर्नमेंट डंकन से 7 चाय बागान टेक ओवर करेगा और उसको चलाएगा। 10 साल में एक नोटिफिकेशन इशू किया था, उसको भी विथड्रॉ कर लिया गया है। जिस पार्टी का प्रधानमंत्री का बात का कोई महत्व नहीं है, उस पार्टी कभी आपको कोई भी राहत दे सकता है क्या? 2021-এর বিধানসভা ভোটে গোটা বাংলায় সবুজ ঝড় উঠলেও উত্তরবঙ্গে ভালো ফল করে বিজেপি। আলিপুরদুয়ারের 5টি বিধানসভা আসনের মধ্যে 5টিতেই জেতে তারা। 26-এ সেই আলিপুরদুয়ারের সব বুথে তৃণমূলকে জেতানোর টার্গেট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিশানা করলেন বিজেপিকে। बीजेपी के सांसद और सांप एक है। आप अगर अपने घर के पीछे 1 सांप छोड़ दो, 2 सांप छोड़ दो, 18 सांप छोड़ दो या 12 सांप छोड़ दो, सांप तो सांप ही रहेगा। आप जिसको दूध पिला के बड़ा किया वही आपको काटेगा, वही सांप। तो इस बार भाई एक भी सांप नहीं रखना इस बंगाल का मिट्टी में, और खास करके इस अलीपुरदुआर का मिट्टी में। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে আলিপুরদুয়ারকে 5-এ 5 করতে হবে। এই আলিপুরদুয়ার সাব ডিভিশন ছিল মামাটি মানুষের সরকার জেলা করেছে। আলিপুরদুয়ারের প্রতিদানের সময় 2026-এর বিধানসভা নির্বাচন, যারা বাংলার লক্ষ লক্ষ ভোটারকে আনম্যাপ করে তাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চেয়েছে, সেই বাংলা বিরোধী আলিপুরদুয়ার বিরোধী বিজেপিকে আলিপুরদুয়ারের ম্যাপ থেকে বিদায় দিয়ে আনম্যাপ করে পাঠিয়ে দিতে হবে দিল্লিতে। सबक कैसे सिखाएंगे आप? भाई तृणमूल को हर बूथ से 10 वोट, 20 वोट, 50 वोट से जिता के नहीं होगा। हर बूथ से जोड़ा फूल ऐसे खिलेगा कि जिस दिन बूथ से नतीजा आएगा, पोलिंग स्टेशन के बाहर, काउंटिंग सेंटर के बाहर बैलेट बॉक्स खुलेगा, तो ये हैरान रह जाएंगे कि अलीपुरदुआर में हुआ क्या। ऐसे जवाब देना है। वोट टू प्रोटेस्ट। आप जवाब ऐसे देंगे कि इनको साफ कर दीजिए, उखाड़ के फेंकना पड़ेगा, तभी ये सबक सीखेंगे। 2021 में 5 के 5 सीट में तृणमूल कांग्रेस हारी थी। बंगाल में बीजेपी हारी तो बंगाल के सारे पैसे बंद। अलीपुरदुआर में तृणमूल कांग्रेस हारा तो 5 साल में कोई बीजेपी का नेता, कार्यकर्ता अगर मुझे दिखा दे कि भाई अलीपुरदुआर में, कालचिनी में, कुमारग्राम में या फलाकाटा में तृणमूल हारा है और एक माँ को, एक बहन को लक्ष्मी भांडार नहीं मिला है, मैं आपके सामने मुंह दिखाने कभी नहीं आऊंगा। यही फर्क है बीजेपी में और तृणमूल में। 26-এর বিধানসভা ভোটের আগে রণসংকল্প যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তার কর্মসূচি শুরু হয় বারুইপুর থেকে, শনিবার আলিপুরদুয়ার। এবার রাজ্যের নানা প্রান্তে সভা করবেন অভিষেক। কর্মসূচি চলবে 27শে জানুয়ারি পর্যন্ত। বারুইপুরের পর আলিপুরদুয়ারেও অভিষেকের মঞ্চে দেখা মেলে র্যাম্পে। নিউজ 18 বাংলা।